সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমার ভিডিও টপিক হচ্ছে যে আপনার গুগল ম্যাপসে নিজেদের বাড়ি কীভাবে অ্যাড করতে পারবেন। তো শুধুমাত্র বাড়ি নয়, আপনি আপনার দোকান, পেট্রোল পাম্প, রেস্টুরেন্ট, আপনার যা ইচ্ছা আপনি কিন্তু আপনার গুগল ম্যাপসে অ্যাড করতে পারবেন। এবং গুগল ম্যাপসে অ্যাড করলে পরে আপনাকে সেখানে 15 পয়েন্টস ক্রেডিট হয়ে যাবে আপনার। এবং এই 15 পয়েন্টস দিয়ে আপনি কী করবেন, এটি কোন কাজে আসে, এর ফলে আপনার কী লাভ কী ক্ষতি, সেটা কিন্তু আমি আপনাদের ভিডিও লাস্টে বলে দেবো। সরি, কোনো রকম ক্ষতি নেই, তো প্রত্যেকটাই আমাদের লাভ। আমি কিন্তু ভিডিও লাস্টে বলে দেবো, আপনার ভিডিওটি কিন্তু লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটি খুব ছোটো তো চলেছে, 3-4 মিনিটের হবে, ভিডিওটি পুরো টেনে দেখবেন। সো ডিউট আর্নাব ওকে ভাট ভিডিও, লেটস স্টার্ট। আপনারা যখন কোনো অচেনা জায়গায় ঘুরতে যান, ঠিক তার আগে যদি আপনার সেই জায়গাটা জানা না থাকে, আপনি কিন্তু গুগল ম্যাপসে সেই জায়গাটিকে সার্চ করে দেখে নেন। তো ঠিক সেরকমই যদি আপনার বাড়ি কেউ খুঁজে না পায়, তাহলে কিন্তু আপনি তাকে আপনার বাড়ির যে আপনি যে নামে আপনার বাড়িটি অ্যাড করেছেন গুগল ম্যাপসে, সেই নামটি বলে দিলে কিন্তু সে আপনার বাড়িটি খুব ইজিলি কিন্তু পেয়ে যাবে। তো আপনারা কীভাবে আপনাদের বাড়ি অ্যাড করতে পারবেন, তো চলুন সেটা দেখে নেওয়া যাক। সো দেখুন, আপনাকে সবার প্রথম গুগল ম্যাপস অন করতে হবে। তো আমি আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি অন করে। তো এলো গুগল ম্যাপস, এটা হচ্ছে আপডেটেড ভার্সন। তো আপনি এখানে গুগল ম্যাপস অন করে নেবেন এবং গুগল ম্যাপস অন করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রিবিউট প্লাস আইকন। তো আপনি সিম্পলি ক্লিক করবেন। এবার আপনি এখান থেকে অ্যাড প্লেস, আপনি সিম্পলি অ্যাড প্লেসে ক্লিক করবেন। জাস্ট এ মিনিট। হ্যাঁ, অ্যাড প্লেসে ক্লিক করার পর এবার আপনাকে এখানে বলছে নেম। তো আপনি যে জায়গাটি অ্যাড করতে চাচ্ছেন, সেটা পেট্রোল পাম্প হতে পারে, বা সেটা রেস্টুরেন্ট হতে পারে, বা সেটা আপনার বাড়ি হতে পারে। তো আমি আপাতত রেস্টুরেন্ট, পেট্রোল পাম্পের কথা বাদ দিচ্ছি, আমি আপনাদের বাড়ির কথাই বলি। তো চলুন, এখানে আমি আমার নাম দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার বাড়ির। সো আমি দিয়ে দিচ্ছি, আমি ধরে নিন দেবব্রত ভিলা দিয়ে দিলাম। সো এবার দিয়ে দেওয়ার পর এবার এখানে বলছে যে ক্যাটাগরি চুজ করতে বলছে। তো আপনার কিসের উপর ডিপেন্ড করে। সো দেখুন, আমি এখানে বলে রাখি যে গুগল ম্যাপসে কিন্তু অ্যাকচুয়ালি যেটা এক্স্যাক্ট, আমরা কিন্তু কোনো রকম বাড়ি অ্যাড করতে পারি না, কিন্তু তবুও আমি আপনাদের এখানে বাড়ি অ্যাড করে দেখাবো একদম লাইভ প্রুফের সাথে। আমি কোনো ফেক ভিডিও বানাই না। তো চলুন, এবার এখান থেকে ক্যাটাগরি চুজ করতে বলছে। তো ক্যাটাগরি অনেক কিছু আছে, লজিং আছে, রেস্টুরেন্ট, স্কুল, কফি, শপিং সেন্টার, বার, সুপার মার্কেট, তো অনেক কিছু আছে, আমি আপনাদের বলেছিলাম। তো এবার যেহেতু আমাদের এটা বাড়ি, তো সেই জন্য আমরা এখানে লজিংটা কিন্তু বাড়ির সাথে অনেকটা ম্যাচ হয়। তো আমি এখানে লজিং দিয়ে দিলাম। এবার বলছে লোকেশন অ্যাড অ্যাড্রেস। তো এবার আপনি এখানে আপনার যে অ্যাড্রেস আছে সেটা কিন্তু আপনি দিয়ে দেবেন। তো আমি এখানে আমার অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। তো দেখুন, আমার এখানে অ্যাড্রেস দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো আমি এখান থেকে যেটা আমার এক্স্যাক্ট অ্যাড্রেস সেটা আমি নিয়ে নিয়েছি। এবার বলছে আপডেট লোকেশন অন ম্যাপ। তো এটা আপনি তার আগে কিন্তু আপনি আপনার লোকেশনটি অন করে রাখবেন। তো আপনি লোকেশন অন করে রাখবেন। অন করে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে মুভ টু দ্য ম্যাপ কারেক্ট লোকেশন। তো আমরা কিন্তু এটা কারেক্ট লোকেশনে অলরেডি নিয়ে আসছে। তো আপনি সিম্পলি এখান থেকে ওকে করে দেবেন। এবার ওকে করে দেওয়ার পর এটা কিন্তু আপনার এক্স্যাক্ট লোকেশনে নিয়ে এসছে। এবার আপনি নিচের এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর এবার বলছে আওয়ার, এখানে অ্যাড এ ফটোতে ক্লিক করে আপনার ফটো অ্যাড করতে পারেন। আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এখানে ফটো শো করবে, আপনি কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি আপাতত এখানে কোনো রকম বাড়ি অ্যাড করছি না। এবার বলছে আরেকটা অপশন আছে, এবার আপনি কোন কোন দিন, এবার যদি ধরে নিন এবার আপনি বাড়ি অ্যাড করছেন না, এবার আপনি অ্যাড করছেন কোনো একটা দোকান, ধরে নিন আপনার একটা হার্ডওয়্যারের দোকান আছে, সেটা অ্যাড করছেন। তো এবার আপনি কখন কখন সেটা খোলা রাখেন। এবার যদি আপনার সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি সিম্পলি উপরে ডানে ক্লিক করে দেবেন। এবার ডানে ক্লিক করে দেওয়ার পর এবার বলছে যে ওয়েবসাইট। তো আপনার যদি কোনো রকম ওয়েবসাইট থেকে থাকে আপনি ওয়েবসাইট দিতে পারেন। আপনার যদি কোনো ওয়েবসাইট না থাকে তো আপনি কিন্তু এটাকে ইগনোর করতে পারেন, নো প্রবলেম। এবার বলছে ওপেনিং ডেট। তো ওপেনিং ডেট মানে আপনি সেটা কবে আপনার ওপেন করেছে। তো আমি আপনাদের আগেও বলেছি যে গুগল ম্যাপসে কিন্তু এক্স্যাক্ট বাড়ির কোনো রকম লোকেশন অ্যাড হয় না, কিন্তু তবুও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সেই জন্য এখানে দেখা যাচ্ছে ওপেনিং ডেট। তো আপনি একটা যে কোনো ওপেনিং ডেট দিয়ে দেবেন। তো আপনি নিচে অ্যাড দ্য স্পেসিফিক ডেতে ক্লিক করে নেবেন। এবার আপনি ডেতে ক্লিক করবেন। ডেতে ক্লিক করার পর আপনি আপনার পছন্দ মতো একটা ডেট দিয়ে দেবেন। তো আমি সিম্পলি 1 তারিখ দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে মান্থের জায়গায় জানুয়ারি দিয়ে দিচ্ছি। এবার আমি ইয়ারের জায়গায় ধরে আমি এখানে 2020 দিয়ে দিচ্ছি। দিয়ে আপনি সিম্পলি উপরে ডান করে দেবেন। এবার ডান করে দেওয়ার পর এবার বলছে আপনার এখানে অ্যাড এ ফটো। তো আপনি কিন্তু এখানে আপনার 2-4টা সুন্দর সুন্দর বাড়ির ফটো আপনি অ্যাড করে দিতে পারেন। এখানে ক্যামেরা অপশন আছে, ফোল্ডার অপশন আছে, দিতে পারেন। তো দেওয়ার পর এখানে সুন্দর ডানে আপনি ক্লিক করে দেবেন। তো আমি আপাতত এটা করছি না। তো যখন আপনার এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে এবার কাজ করার আমাদের কিন্তু মোটামুটি লোকেশন অ্যাড করা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এবার উপরে দেখতে পাচ্ছেন এই যে মেসেজ সেন্ডিংয়ের অপশন। তো আপনি কিন্তু এখানে সিম্পলি ক্লিক করে দেবেন।
ক্লিক করার পর জাস্ট মিনিট। তো এখানে বলছে যে ক্যান ইউ টেক এ ফটো। তো আপনি যদি এখানে আবার আপনার কাছে জিজ্ঞাসা করছে যে আপনি যদি কোনো রকম ফটো সেট করতে চান তাহলে করতে পারেন। তো আপনি চান তাহলে অ্যাড ফটো করতে পারেন, না হলে আপনি নো করে দেবেন। তো আমি নো করে দিচ্ছি। এবার দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাকে এখানে আমাকে এখানে 15 পয়েন্টস দিয়ে দিয়েছে যে উই হ্যাভ আর্ন পয়েন্টস ফর হেল্পিং আদার। মানে আমি একটু অন্যের সাহায্য করেছি, কিন্তু গুগল জানছে যে আমি অন্যের সাহায্য করেছি, কিন্তু এখানে কিন্তু আমি আমার নিজেরই লাভ করেছি, আমার নিজের বাড়ি আমি অ্যাড করেছি গুগলে। তো চলুন এবার আমি দেখে নেওয়া যাক আমার নিজের বাড়িটি। তো তার জন্য আমি সিম্পলি এখানে ক্রসে ক্লিক করে দেবো। এবার ক্লিক করে দেওয়ার পর আমরা একটু পেজটাকে রিফ্রেশ হতে দিব। তো চলুন আমি এটাকে এখান থেকে আউট করে দিচ্ছি। এবার আউট করে দেওয়ার পর এবার আমি এখান থেকে ম্যাপস অন করে নিচ্ছি। তো এখানে ম্যাপস অন করে নেব, দেখা যাক কী হয়। তো এই দেখুন, দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে দেবব্রত ভিলা। তো আমি আপনাদের সবার সামনে ভালো করে দেখিয়ে দিই। তো এই দেখুন দেবব্রত ভিলা, এই যে সামনেই দেখাচ্ছে জল্পেশ মন্দির এবং জল্পেশ LK হাই স্কুল। তো জল্পেশ RD এখানে কিন্তু দেবব্রত ভিলা দেখিয়ে দিচ্ছে। তো এরকম কিন্তু আপনাদের ফোনেও দেখিয়ে দিবে। তো আমি এখানে আরেকটা কথা বলে রাখি যে আমি এর আগেও এই জিনিসটা ট্রাই করেছিলাম, কিন্তু আমার তখন এটা প্রায় 7 থেকে 8 দিন লেগেছিলো এটা গুগল ম্যাপসের শো হতে। তো এটা সম্পূর্ণ গুগলের ব্যাপার। যদি মনে করে থাকে যে হ্যাঁ এটা দেখানো, এটা গুগল আপনার যে আপনি যে ডিটেলসটা দিয়েছেন এটা যদি আপনার ডিটেলসটা একদম যদি সঠিক হয়ে থাকে, তবে কিন্তু গুগল খুব শীঘ্রই মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু আপনার যে বাড়িটি আছে বা আপনার যে লোকেশন আপনি অ্যাড করেছেন সেটা কিন্তু গুগল ম্যাপসে অ্যাড করে দেবে। এবার যদি গুগল মনে করে যে এটা অত একটা নেসেসারি নয়, তাহলে কিন্তু গুগল এটা অ্যাড নাও করতে পারে এবং করলে অনেক টাইম নেবে। তো দেখুন আমি ম্যাপসটিকে যতই বড় করি না কেন, ছোটো করছি না কেন, ততই কিন্তু আমার এটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। দেখুন এখন দেখাচ্ছে আমার এটা হোম। তো হোম, এবং আমি আরেকটা গুগল ম্যাপস অ্যাড করে রেখেছি, যেটা হচ্ছে ওয়ার্ক। আমি একদম আমি জিম করি, তো আমি এখানে জিম সেন্টার যাও আমি এখানে ওয়ার্কে করে দিয়েছি। তো দেখুন আমি এখানে হোম এবং ওয়ার্ক দুটোই দেখাচ্ছে। তো আমি এটা যতই ক্লোজ করব, দেখুন আমি যত ক্লোজ করছি দেখুন আমার কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তো এরকম কিন্তু আপনাদেরও দেখিয়ে দেবে। তো এত কিছুর পরেও যদি কেউ বিশ্বাস করে না থাকেন, তাহলে আমি আপনাদেরকে আরও প্রমাণ দিয়ে দিচ্ছি, একদম লাইভ প্রুফ দিয়ে দিচ্ছি। তো আপনি সিম্পলি এখানে গোতে ক্লিক করে দেবেন। গোতে ক্লিক করতে পরে আপনি চুজ এ স্টার্টিং পয়েন্ট। তো স্টার্টিং পয়েন্ট আমি এখান থেকে সিম্পলি জলপাইগুড়ি সিলেক্ট করে দিচ্ছি। এবার চুজ ডেস্টিনেশন, আমি কোথায় যেতে চাই। তো আমি সিম্পলি দেবব্রত ভিলা লিখে সার্চ করে দিচ্ছি। তো আমার তো এখানে দেওয়াই আছে, তো আমি এটা সিম্পলি এখান থেকে চুজ করে দিলাম। এবার জাস্ট আ সেকেন্ড, এবার কিছুক্ষণ পর আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আমি কিন্তু এখান থেকে আমার যে স্টার্ট করেছিলাম আমি জলপাইগুড়ি থেকে, আপনি দেখতে পাচ্ছেন স্টার্ট করেছি, এবং এটা কিন্তু ঠিক যে আমার বাড়ি আছে, আমার কিন্তু এটা একদম বাড়ির সামনে কিন্তু আমার এটা ইন্ডিকেট করছে। তো এই দেখুন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা একদম সেম বাড়ির কাছেই ইন্ডিকেট করছে। এখানে কিন্তু কোনো রকম ফেমাস কোনো জায়গার নাম দেওয়া ছিল না, যে আপনারা তো বলতে পারেন যে কোনো ফেমাস জায়গার নাম দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম ফেমাস জায়গার নাম দেওয়া নেই। এখানে একটা স্কুলের নাম দেওয়া আছে অনেকটা দূরে, এবং এখানে মন্দিরের নাম দেওয়া আছে অনেকটা দূরে। তো আপনি কিন্তু এভাবে আপনার বাড়ির যে লোকেশন আছে সেটি কিন্তু খুব ইজিলি সেট করতে পারবেন। সো দেখুন এবার আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি ভিডিওর লাস্টে আপনাদের বলবো যে আপনারা যে +15 পয়েন্টস গুগল থেকে দিচ্ছে লোকেশন অ্যাড করার জন্য, সেই 15 পয়েন্টস দিয়ে আপনারা কী করবেন এবং সেটা কী। তো এর জন্য আপনাদের সিম্পলি কন্ট্রিবিউটেই ক্লিক করতে হবে। এবার ক্লিক করার পর এবার আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে। আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন লোকাল গাইড লেভেল 1। আপনি এই পয়েন্টসে এখানে ক্লিক করবেন। এই পয়েন্টসে এখানে ক্লিক করার পর আপনাকে দেখাচ্ছে যে লোকাল গাইড লেভেল 1, এটা হচ্ছে নাম্বার 1 ব্যাচ। তো এই পয়েন্টসগুলো দিয়ে আমরা কিন্তু ব্যাচ পাবো। তো নিচে দেখতে পাচ্ছেন এখানে ব্যাচ দেওয়া আছে। তো আনলক রিভিউ আমার কিন্তু প্রায় আমার 30% কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে কিন্তু আমি এটা একটা আনলক রিভিউয়ার আমি এই ব্যাচটি পাবো। এরপর কিন্তু আমি আনলক ফটোগ্রাফ, আমি কিন্তু এরপর আনলক ট্রেল ব্লেজার পেয়ে যাব, আনলক ফ্যাক্ট ফাইন্ডার পেয়ে যাব, এরকম আরেকটা আছে আনলক ডাইরেক্টর পেয়ে যাব। এবং এখান থেকে এই ব্যাচগুলি কিন্তু আপনার খুব কাজে দেবে। এবং এখান থেকে আমি রিভিউ, রেটিং, ফটো, ভিডিও, আনসার, এডিট, প্লেস অ্যাডেড, রোডস আমি কিন্তু এখান থেকে সব দেখতে পারবো। এবং এই ব্যাচগুলি কিন্তু আপনাদের অনেকটাই হেল্প করবে ফিউচারে।